এই জায়গাটায় সমস্যা করা হচ্ছে, লেখা হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ। কপাটা এখন বন্ধ রয়েছে, খুলবে ওই 5 টাকা করে নিল, কুপন দিল। রথ কিন্তু উপরে যে কাপড়গুলো লাগানো ছিল সেই কাপড়গুলো খুলে নেওয়া হয়েছে। এখানে জগন্নাথ, দীঘাতে জগন্নাথ দেবের মূল মন্দির থেকে মাসির বাড়ি, কিন্তু এটাকেই মূলত জগন্নাথ দেবের মাসির বাড়ি। দীঘাতে আসলে অবশ্যই আমাকে যে জিনিসটার সম্মুখীন হতে হয় তা হলো বৃষ্টি। আগে দুবার এসেছিলাম, সে দুবারও পড়েছিলাম, এবারও পড়েছি। আগের ভিডিওতে তোমরা দেখেছো আমি সমুদ্রের উপকূলে ঘুরে বেড়াচ্ছিলাম, সেখানকার কিছু দৃশ্য তোমাদেরকে দেখাচ্ছিলাম। হঠাৎ করে জোরে বৃষ্টি চলে আসাতে আমি সেইখান থেকেই মানে যাত্রা বিরতি নিয়ে পুনরায় স্টেশনে চলে এসেছিলাম। এখানে বেশ খানিকক্ষণ ধরে বিশ্রাম নিলাম। এখন বৃষ্টি একটুখানি কমেছে, এমনটা না যে পুরো কমে গেছে, এখনও পড়ছে কিন্তু একটুখানি কমেছে। তো এবার আমি চলেছি মূলত দীঘার জগন্নাথ মন্দিরের দিকে। দীঘার জগন্নাথ মন্দির দেখা আমার উদ্দেশ্য নয়, তোমরা প্রত্যেকেই জানো যে আর কয়েকদিন পরেই রয়েছে রথ। সেই রথে দীঘার জগন্নাথ মন্দিরের রথ কেমন সেজে উঠলো, কতটা সেজে উঠেছে সেটাই প্রধানত আমি দেখব এবং এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখাবো। স্টেশন তো বেরোতে পারিনি, আবারও জোরে জোরে শুরু হয়ে গেছে। মানে স্টেশনে এতক্ষণ ছিলাম, যেটুকু স্পিডে ছিল তার থেকে এখন জোরে জোরে পড়ছে বৃষ্টি। যাই হোক, পাশেই দীঘা জগন্নাথ মন্দির আমার সামনেই রয়েছে। তো এখান থেকে হেঁটে হেঁটে এখনই পৌঁছে যাবো, সেখানে কোনো রকম সমস্যা হবে না। তারপরে মন্দির ভিতরে পৌঁছে রথগুলি যেখানে আছে সেই রথগুলি দেখব, সেখানে কোনো মেনটেনেন্স হয়েছে কিনা, রথ কি চেঞ্জ করা হয়েছে কিনা, নাকি গত বছর যে রথ ছিল সেই রথেই এবারে রথ পালন হবে সেগুলো দেখব। শুধু রথ দেখা নয়, এখানে যেখানে মাসির বাড়ি বানানো হয়েছে, অর্থাৎ আগে যেখানে জগন্নাথ মন্দির ছিল সেই স্থানেও যাব, সেখানে কোনো রকম কোনো কার্যকলাপ হয়েছে কিনা সেটাও দেখব। দেখো, জগন্নাথ মন্দির যখন আসে তো রথ তো অবশ্যই হবে রথের দিন। তো যারা পুরী যেতে পারবে না তারা দুধের সাথে ঘোলে মেটানোর মতন করে এখানে আসতে পারো, কারণ এখানকার মন্দিরও পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই নির্মিত। তো আমি একেবারে মন্দিরের পাশেই চলে এসেছি, এই যে মন্দির। তবে এখান থেকে এন্ট্রি গেট নয়, সামনে থেকে হচ্ছে এন্ট্রি গেট। আর এখন যেহেতু দুপুর 2:30-এর মতো বাজে, তো মন্দিরের ভিতরে এখন প্রবেশ করতে পারবো না। বাদ বাকি এই যে চলে এসেছি একেবারে প্রায় গেটের সম্মুখে। এখানে লেখা রয়েছে জগন্নাথ সংস্কৃতি কেন্দ্র, পেছনে আবার আরেকটা বোর্ডে লেখা জগন্নাথ মন্দির। এটা জগন্নাথ মন্দির না জগন্নাথ ধাম, এই নিয়েও কিন্তু অনেক টানাপোড়েন হয়েছে। তো সামনে ওখানে একটা লেখা আছে, ওই লেখাটা দেখবো ওখানে কি লেখা আছে। পেছনে তো এই জায়গায় জগন্নাথ মন্দির লেখা, বাট ওখানে কি লেখা আছে সেটা দেখবো। এই যে এটা হচ্ছে এই মন্দিরের মেন গেট, যদিও এখানে বড় বড় অক্ষরে জগন্নাথ ধাম লেখা। এই যে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখো এইখানে লেখা আছে, যদিও কালারটা উঠে গেছে অনেকটা, সেজন্য পরিষ্কার বোঝা যাচ্ছে না। এখানে জগন্নাথ ধাম লেখা। বাদ বাকি এইদিকে একটা গেট রয়েছে, এটা একটা গেট রয়েছে, এটা একটা গেট রয়েছে। এখন মেন গেট এবং এই 2 নম্বর গেট দিয়ে প্রবেশ হচ্ছে না, 3 নম্বর গেট দিয়ে সম্ভবত প্রবেশ হচ্ছে। তো প্রবেশ করার চেষ্টা করব। তার আগে দেখো, এই জায়গাটায় সমস্যা করা হচ্ছে, এখানে আগে জগন্নাথ ধাম লেখা ছিল, এখন লেখা হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ কালচারাল সেন্টার। তো যে জগন্নাথ ধাম এবং জগন্নাথ মন্দির বা কালচারাল সেন্টার নিয়ে যে ঝামেলাটা ছিল সেটা কিন্তু এবার মিটতে চলেছে হয়তো। শ্রী শ্রী জগন্নাথ কালচারাল সেন্টার, এখানে কিন্তু সেই সাইনবোর্ড লাগানো হচ্ছে। তো যাই হোক, ওর এই পাশেই দেখো এখানে 5 নম্বর গেট রয়েছে, ওদিকে কোথায় ওই পাশের দিকে 6 নম্বর গেটও আছে। আর মেন সমস্যা হলো এখন প্রবেশ করা যাবে না, 4টের সময় আবার পুনরায় এখানে আসতে হবে। এখন মন্দির সম্পূর্ণরূপে বন্ধ, এমনকি গেটগুলো সব বন্ধ হয়ে গেছে, এখন প্রবেশ নিষেধ। তার আগে দেখো এখানে রাস্তার পরেই চৈতন্য দ্বারটি বানানো হয়েছে, বিশাল বড়, বেশ সুন্দর দ্বারটি এখানে। আর পাশে এখানে জগন্নাথ মন্দির রয়েছে, পুরনো জগন্নাথ মন্দির, সেটা মূলত জগন্নাথ দেবের মাসির বাড়ি বানানো হয়েছে, গুন্ডিচা মন্দির বানানো হয়েছে রথযাত্রার দিনের হিসেবে। তো সেটা আমি দেখিনি এখনও পর্যন্ত, ওটাই আমি এখন দেখতে যাব। সামনের দিকে বেশ খানিকটা এগিয়ে যেতে হবে, গেলে পরেই সমুদ্র উপকূলের রয়েছে মন্দিরটি। পিছনে চৈতন্য দ্বার পার করতেই দেখো এখানে পড়লো একটা ছোট্ট দুর্গা মন্দির। এই যে মন্দিরটি দেখিয়ে দিই তোমাদেরকে, এই দেখো দুর্গা মন্দির, মায়ের মূর্তিও আছে, গণেশ ঠাকুরের মূর্তিও রয়েছে, কার্তিক রয়েছে, সরস্বতী, লক্ষ্মী প্রত্যেকেই আছে এখানে। ওখান থেকে আমি ওল্ড দীঘা অভিমুখে ধীরে ধীরে হেঁটে চলেছি। এই যাত্রাপথেই পেছনে একটা বটগাছ ছিল, ওই বটগাছের গোড়ায় একটি কালী মন্দির পড়েছিল। ওই কালী মন্দির থেকে একটুখানি এগিয়ে আসতেই আমার এদিকে রয়েছে দীঘা মেরিন অ্যাকোয়ারিয়াম। এই মুহূর্তে হয়তো সম্ভবত এটা বন্ধ রয়েছে কোনো একটা অজ্ঞাত কারণে, আমার সঠিক জানা নেই। আর এখান থেকে আরও বেশ খানিকটা এগিয়ে যেতে হবে। এই মেরিন অ্যাকোয়ারিয়াম পার করলেই সামনে একটা রাস্তা ডানের দিকে চলে গেছে সমুদ্র উপকূলের দিকে, ওই রাস্তা বরাবর আমাকে যেতে হবে। এই দেখো এখানে লেখা আছে মাসির বাড়ি, নিশানা দেওয়া রয়েছে এদিকে। এই যে গেটটা বানানো রয়েছে, এই গেট দিয়ে যেতে হবে রাস্তা পার হয়ে আগে। এটাকেই মূলত জগন্নাথ দেবের মাসির বাড়ির দুয়ার বানানো হয়েছে দীঘাতে।
এখান থেকেই সামনে একেবারে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলেই রয়েছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। দীঘাতে জগন্নাথ দেবের মূল মন্দির থেকে মাসির বাড়ি কিন্তু খুব বেশি দূরে নয়, ঠিক আছে, 1 কিলোমিটারের একটু বেশি হবে। কিন্তু পুরীতে যেখানে গুন্ডিচা মন্দির রয়েছে অর্থাৎ জগন্নাথ দেবের মাসির বাড়ি, সেটা কিন্তু মূল মন্দির থেকে প্রায় 3 কিলোমিটার দূরে, 2.6 অর 7 সামথিং এরকম হবে, এত কিলোমিটার দূরে রয়েছে। তো ওটা কিন্তু অনেকটা দূরে, এটা কিন্তু খুব বেশি দূরে নয়, একেবারেই কাছে বলতে গেলে। যাই হোক, সামনেই এই যে গুন্ডিচা দেবীর মন্দির, জগন্নাথ দেবের মন্দিরই বলছে সবাই, এটাকেই গুন্ডিচা দেবীর মন্দিরও বানানো হয়েছে। পাশে হয়তো নতুন গুন্ডিচা দেবীর মন্দির বানানো হয়েছে, এই জন্য একেই জগন্নাথ দেবের মাসির বাড়ি বলা হচ্ছে। যাই হোক, সামনে গিয়ে দেখ। আর এই জায়গাটিকেও সুন্দর করে ডেকোরেশন করা হয়েছিল, তবে মেনটেন্যান্সের অভাব রয়েছে দেখে বুঝতে পারছি। বিশেষ করে এই জায়গাটা ভেতরের দিকে দেখো ঘাস হয়ে গেছে এইগুলোর উপরে। রাস্তাটা ঠিক আছে, সামনে এই যে মন্দিরটা রয়েছে, সম্ভবত আগের যে মন্দিরটা এটাই হচ্ছে গুন্ডিচা দেবীর মন্দির, আর পেছনেরটা হচ্ছে জগন্নাথ মন্দির। এই যে এটাই হচ্ছে নতুন গুন্ডিচা দেবীর মন্দির অর্থাৎ জগন্নাথ দেবের মাসির বাড়ি, আর পাশের ওই মন্দিরটা হচ্ছে পুরনো জগন্নাথ দেবের মন্দির। এই মন্দিরগুলি কপাটা এখন বন্ধ রয়েছে, খুলবে ওই 4টে নাগাদই। তো এখানে ওয়েট করা যাক, 4টে বাজতে খুব বেশিক্ষণ সময় নেই। যদিও জগন্নাথ দেবের মন্দিরের গেট কিন্তু খোলা রয়েছে, তো এখানে জগন্নাথ দেব তোমাদের দর্শন করিয়ে নিয়ে আসি। তো এখানে জগন্নাথ দেবের মন্দিরের গেট কিন্তু খোলাই আছে, পাশে যে গুন্ডিচা দেবীর মন্দির রয়েছে ওর কপাটটা বন্ধ। তো আর ঘন্টাখানেকের মতন সময় এখানে ওয়েট করা যাক, পাশে সমুদ্রের গর্জন তোমাদেরকে এবার শোনাবো। এখানে প্রচণ্ড জোরে হাওয়া হচ্ছে, আর সেই সাথে সমুদ্রের একটা নোনা নোনা ভাব এসে গায়ে লাগছে। তো এখানে জগন্নাথ মন্দিরের বাইরে একেবারে বিনামূল্যে জুতো খুলে রেখে মন্দিরে প্রবেশের ব্যবস্থা রয়েছে। আমার কাছে জুতো ব্যাগ দু রকমের জিনিস রয়েছে, দেখি কী অবস্থা এখান থেকে করা যায়। ব্যাগ রাখার জন্য 5 টাকা করে নিল, জুতোর জন্যও কুপন দিল, জুতো সম্ভবত বিনামূল্যে একেবারে। এখন তো মন্দিরে প্রবেশের জন্য এরকম রেলিংয়ের ব্যবস্থা করে দিয়েছে। আমি যখন প্রথম এসেছিলাম তখন তো রেলিং ছিল না। মন্দিরের ভেতরে পূজা দেওয়ার কোনো ব্যবস্থা যদিও আমি দেখতে পাচ্ছি না, তবে মন্দির চত্বরের বাইরে কিন্তু পূজার বিভিন্ন সামগ্রী, প্রসাদ এই সমস্ত বিক্রি হচ্ছে, যার বেশিরভাগটাই প্রসাদ হিসেবে খ্যাত। এটা কিনে নিয়ে যাওয়া যায় বাড়ির জন্য। তো মন্দিরের ভেতরে প্রবেশ করে গেছি, সন্ধেবেলায় প্রবেশ করলাম। দারুণ একটা সিনারি, কিন্তু আকাশে মেঘটা একটু পাতলা হয়েছে, এই জন্য আরও সুন্দর লাগছে দেখতে। ভেতরটা এবার ঘুরে ঘুরে দেখবো, এবং সেই সাথে রথ যেখানে আছে সেই রথগুলোও দেখাবো তোমাদেরকে। এই হচ্ছে মন্দির। আগেও এসেছিলাম একেবারে ভর দুপুরবেলা, আর এখন এলাম একেবারে ভর সন্ধেবেলা। এখন প্রবেশ করলাম। ভেতরে যা যা দেখার মতো ছিল সব কিছু দেখলাম, তবে ঠাকুর জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা দেবী এখন নেই, কারণ কিছুদিন আগেই জগন্নাথ দেবের যে স্নানযাত্রা হয়েছে সেটা হতে পারে। যাই হোক, এখন এখান থেকে বেরিয়ে যাব, গিয়ে যে রথগুলো আছে এখানে সেই রথগুলো দেখানোর চেষ্টা করব।
তো দেখতে পাচ্ছ ওই দিকেই কিন্তু সেই রথগুলো রয়েছে, আর রথ কিন্তু যেগুলো গত বছর নির্মাণ করা হয়েছিল মেবি সেই রথই রয়েছে, শুধু উপরে যে কাপড়গুলো লাগানো ছিল সেই কাপড়গুলো খুলে নেওয়া হয়েছে যাতে করে নতুন কাপড় লাগিয়ে নতুন করে রেনোভেট করা যায়। বাদ বাকি সেই একই রথই আছে, কোনো রকম কোনো চেঞ্জ এখানে কিন্তু হয়নি। বাদ বাকি যা যা পরিবর্তন কাজ চলছিল এখানে সেগুলো তোমাদেরকে দেখিয়েছি আমি। তো মোটামুটি সেরে উঠেছে। এবার পুরীর রথ আর এখানকার রথ তো আকাশ পাতাল ডিফারেন্স অবশ্যই হবে। তবুও বলা যায় দীঘা জগন্নাথ মন্দির বা জগন্নাথ সংস্কৃতি কেন্দ্র সেজে উঠেছে আগামী রথের জন্য। যারা পুরীর দিকে যেতে পারবে না তারা অবশ্যই আসুন দীঘার এই জগন্নাথ দেবের রথ দেখার জন্য। এছাড়া এখানে দেখতে পাচ্ছি এখানে একটা শেড মতন করা হয়েছে, মেবি ওই রথযাত্রার দিনেই এখানে কোনো অনুষ্ঠান হবে। এই যে এই স্থান দিয়ে শুরু করে ওই পাশের দিকে বেশ ভালোই বড় আকারের একটা শেড এখানে রয়েছে। ঠিক আছে, এই একটা শেড, ওই একটা শেড, এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি শেডগুলোর নির্মাণের। এখানে রথযাত্রার দিনে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান মানে ধর্মীয় কেন্দ্রিক কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। যাই হোক, দেখো এইরকম লাগছে দূর থেকে দীঘার জগন্নাথ মন্দিরকে।